হ্যালো ফ্রেন্ড, ইলেকট্রনিক্স প্রবলেম সলিউশনে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি একটা ভিডিও নিয়ে এসেছি। প্রবলেমটা একটু ভালো করে দেখুন। লাইন দেওয়া হয়েছে কিন্তু ডিসপ্লে জ্বলছে না। দেখুন ওখানটা ব্লিঙ্ক করছে। ভালো করে দেখবেন প্রবলেমটা। এই প্রবলেমটা কিভাবে সলিউশন করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলুন, আজ একটা নতুন দোকানে এসে গেছি। দেখুন সেটটা রেডি আছে, জল গরম হচ্ছে কিন্তু ডিসপ্লে জ্বলছে না। প্রবলেম এই ডিসপ্লেটাতেই। তো আজ নতুন দোকানে একটা এসেছি, এখানে এই কাজটা করব। তো তোমাদেরকে আগেও বলেছি, আবারও বলছি, প্রবলেম দেখে তারপর সলিউশন বার করাটা, ভিডিও করাটা আমি করি না। যা সরাসরি সামনাসামনি হয় সেটাই আপনাদেরকে শেয়ার করি। তো চলুন, সেটটা খুলে নিয়েছি, এবার ডিসপ্লেটা ওপেন করে নেব। ডিসপ্লেটা খুলে প্রবলেমটা আপনাদেরকে দেখিয়েছি, এবার কীভাবে সলভ হবে প্রবলেমটা সেটাই করব। আপনারা দেখতে থাকুন এবং দেখতে দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে দেওয়া বেল আইকনটি ক্লিক করুন, যাতে আরও নতুন ভিডিও ছাড়লে আপনাদের নোটিফিকেশনে চলে আসে এবং সেটা আপনারা সহজেই দেখতে পাবেন এবং দেখে আপনাদের কাজের মধ্যে প্রবলেমটা আসলে সেটা আপনাদের কাজটা সহজেই সলভ হয়ে যাবে। তো প্রথমেই আমরা যে ডিসপ্লে লাইটটা আছে, লাইটটা খুলে নেব। লাইটটার নিচেটা ভালো করে পরিষ্কার করে আবার পুনরায় লাগাবো। লাইটটা প্রবলেম না, প্রবলেম আছে যে ডিসপ্লেতে যে আইসিটা আছে ওই আইসিটাতে ড্রাই আছে। ড্রাইটা সোল্ডারিং করব। সোল্ডারিং করলেই প্রবলেমটা হয়ে যাবে। আর একটা প্রবলেম হচ্ছে এই বোর্ডটার মধ্যে যে 1016 যে ক্যাপাসিটারটা থাকে, ওই ক্যাপাসিটারটার একদিকটা জং ধরে গেছে, ওইটা চেঞ্জ করে দেবো। তো আমরা এটা খুলে নিয়েছি লাইটটা। এবার আইসিটাকে সোল্ডারিং করে নেব। আইসিটা ভালো করে সোল্ডারিং করে নেব। তো বন্ধুরা, এরকম ডিসপ্লের প্রবলেম আসলে আইসিটা ভালো করে সোল্ডারিং করবেন এবং যে কানেক্টারটা আছে, যে কানেক্টার ওয়্যারটা মেন বোর্ডের সঙ্গে কানেক্ট হয়েছে, ওই কানেক্টারটা ভালো করে ঝালাই করে নেবেন, তাহলেই আপনাদের প্রবলেম সলভ হয়ে যাবে। তো দেখুন আমি করছি, আইসিটা সোল্ডারিং করে নিই। করে নেওয়ার পরে ভালো করে সব ড্রাইগুলোকে মেরে নেব। একদিকটা সোল্ডারিং করে নিয়েছি আর অন্য দিকটা সোল্ডারিং করে নিচ্ছি। আইসির দুদিকটা, এটা 1668, সরি এটা 1628 আইসি আছে। দিকটা ভালো করে সোল্ডারিং করে নিলাম। আইসিটা ভালো করে সোল্ডারিং করে নিয়েছি দেখুন বন্ধুরা। এবার যে ডিসপ্লেটা খুলেছিলাম সেই ডিসপ্লেটা পরিষ্কার করে লাগিয়ে নিয়েছি। এবার সোল্ডারিং করব। ডিসপ্লেটা খুলে সোল্ডারিং করলাম কারণ ডিসপ্লেটা ড্রাই ছিল এবং খুলে একটু পরিষ্কার করে সোল্ডারিং করলে সোল্ডারিংটা ভালো হয়, ভেতরে কোনো ড্রাই থাকে না। সেই জন্যই ডিসপ্লেটা ভালো করে খুলে নিয়ে পরিষ্কার করে তারপর সোল্ডারিং করে নিচ্ছি। তো বন্ধুরা, এরকম অনেক প্রবলেমের ভিডিও পেতে আমাকে কমেন্ট করবেন। আপনাদের যদি কোনো প্রবলেম থাকে সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি আপনাদেরকে কমেন্টের মাধ্যমে প্রবলেম সলিউশন বলে দেবো, অথবা
সেই প্রবলেমের ভিডিও আপনাদের কাছে বানিয়ে দেব। তো কানেক্টরটা ভালো করে ঝালাই করে নিচ্ছি। ঝালাই করে নেওয়ার পর এটাকে প্লাগ ইন করব, তারপর দেখব যে প্রবলেমটা সলভ হলো কি না। ধরুন সব সোল্ডারিং কমপ্লিট হয়ে গেছে, এবার এটা প্লাগ ইন করব। দেখুন লাইন এসে গেছে, অন করলাম, দেখুন অন হয়ে গেছে এবং লাইট ডিসপ্লে যেটা প্রবলেম ছিল সেটা একেবারে ওকে হয়ে গেছে। তো বন্ধুরা, আপনাদের কাছে এরকম প্রবলেম আসলে এইভাবেই সলভ করবেন। তো ডিসপ্লেটা এবার কন্ট্রোল প্যানেল যেটা আছে সেটা সেট করে নেব। সেট করানোর পর ফাইনালি সেটটা অন করব। তো কন্ট্রোল প্যানেলটা সেট করে নিয়েছি, এবার মাদারবোর্ডের সাথে কানেক্ট করে নিচ্ছি। কানেক্ট করে এবার এটা প্লাগ ইন করব। তো প্লাগ ইন করলাম, দেখুন লাইন এসে গেছে। দেখুন একদম ডিসপ্লে ওকে আছে। দেখুন 1200 ওয়াট E0 পাত্র বসালাম, দেখুন স্টার্ট হয়ে গেল। সেটটা তো মাদারবোর্ড ওকে ছিল, সেটটা চলছিল, মানে গরম হচ্ছিল কিন্তু লাইটটা আসছিল না। তো দেখুন সম্পূর্ণ লাইট এসে গেছে। তো আমাদের প্রবলেম পুরোপুরি সলভ। তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে দেওয়া বেল আইকনটি ক্লিক করবেন, যাতে এরকম আরও নতুন নতুন ভিডিও আমি ছাড়লে আপনাদের নোটিফিকেশনে চলে আসবে। বন্ধুরা, থ্যাংক ইউ, ধন্যবাদ।